অতিরিক্ত যানবাহনের চাপে ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিক যানবাহন বিকল হওয়ার কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় 17 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে উত্তরের লাখ লাখ ঘরমুখো মানুষ। আর বিশেষ করে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে তাদের খুব কষ্ট হচ্ছে। আমি রয়েছি এই মহাসড়কের কালীহাতির পৌলি এলাকায়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি। আর এর কারণ হিসাবে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও পুলিশে জানিয়েছে যে রাতে একাধিকবার বঙ্গবন্ধু সেতুর উপরে গাড়ি বিকল হয়ে যায়, আর সেগুলো অপসারণ করতে কিছুক্ষণ সময় লাগে। আর ততক্ষণেই কয়েক দফা প্রায় টোল আদায় কার্যক্রম বন্ধ ছিল। আর এতে করে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে যে সন্ধ্যার পর থেকে যখন এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে, তখন এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত যে 13.5 কিলোমিটার সড়কটি রয়েছে সেটি ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে বলছে যে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন, অর্থাৎ এলেঙ্গা থেকে গাজীপুর পর্যন্ত 4 লেনের মহাসড়ক, এই মহাসড়কের যানবাহনগুলো তারা এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 2 লেনে, তারা 4 লেনের সুবিধা নিয়ে যেতে পারছে। আর এছাড়াও উত্তরাঞ্চলের মানুষ সেতু পার হওয়ার পর গোলচত্বর হয়ে বুয়াপুর হয়ে এলেঙ্গা দিয়ে তারা ঢাকায় পৌঁছেছে। তারপরেও অধিক যানবাহনের কারণেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছে গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 52,000 যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে 3,65,00,000 টাকার উপরে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যানজটের সবশেষ তথ্য।